আজকের এপিসোডে আমরা গেছিলাম মানালি শহরে সাইট সিন করতে। এই বিয়াস নদীর ধারে ধারে আমরা পৌঁছে গেছিলাম মহারিষি বশিষ্ঠ মুনিরের আশ্রম বা মন্দির, এবং সেখানে কি কি দেখলাম, আর তার সাথে ওখানে আরও একটি মন্দির ছিল, সেটা কি মন্দির, এবং ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম হিড়িম্বা মন্দির। যে হিড়িম্বা মন্দির কি এবং কি করে আমরা পৌঁছালাম, আর আজকের ভিডিওতে আমরা কি কি করলাম সেটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আমি এখন আছি মানালিতে। তোমরা আগের এপিসোডে দেখেছো যে আমরা রাত্রিবেলায় মানালি এসে পৌঁছেছি। তোমাদেরকে হোটেলের রুম ট্যুরটা দেওয়া হয়নি, চলো হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। রুমের ভেতর ঢুকি, বেড সাইডে একটা টেবিল আছে, আর তার সাথে বেড আছে যথেষ্ট বড়, আর এদিকেও তাই একটা টেবিল দিয়ে দিয়েছে। এখানে চা খাওয়ার জন্য বসে থাকা এক মানে চেয়ার, একটা টেবিল আছে, আর তার সাথে এই বাইরে সুন্দর একটা ভিউ, সুন্দর, খুব সুন্দর। ওই সাইডে পুরো বরফ দেখা যাচ্ছে, এই সাইডে বরফ দেখা যাচ্ছে, একদম চূড়াতে দেখো পাহাড়ে। এটা খুব সুন্দর লাগছে, ঘুম থেকে উঠে পর্দাটা সরালে খুব সুন্দর একটা ভিউ আসছে। আমি এই ভিউটাকে এনজয় করার জন্য ঘুম থেকে উঠেই প্রথমে এক কাপ চা নিয়ে নিয়েছি, এই চেয়ারে বসে এখন চা খেতে খেতে ওই যে আমার দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো আমি এখন উপভোগ করছি। তোমরা ততক্ষণ একটু উপভোগ করো, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই। আজ আমরা যাব হচ্ছে মানালির যে লোকাল সাইট সিন গুলো আছে সেগুলো করতে। তাহলে যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায় কি যাব না যাব, মানালিতে কোথায় কি লোকাল সাইট সিন কি কি করব, সমস্ত কিছুই বাইরে বেরিয়ে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন রেডি হয়নি, রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি দুজনে, আর ওদিকে রাহুল আর ঋতু রেডি হয়ে গেছে, ওরা নিচেতে আছে। আমরা এখন যাচ্ছি নিচেতে ব্রেকফাস্ট টেবিলে, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, দিয়ে তারপরে আমরা মানালি সাইট সিন করতে যাব। চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, এদিকে সবাই বৌদিরা খাওয়া দাওয়া করছে, ওইদিকে আছে সবাই। আর আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ডাল পুরি, তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো চলো খাওয়া দাওয়া করি। আর তার সাথে কি আছে রে এটা শোনা? সিমাই। ঠিক আছে, চলো তাহলে ব্রেকফাস্ট করে নি। ব্রেকফাস্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাবো সাইট সিন করতে। তো চলো ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আমরা এখন গাড়িতে চেপে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে হিড়িম্বা টেম্পলের দিকে। হিড়িম্বা দেবীর যে টেম্পল মানালিতে যেটা আছে সেখানে আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক, যাত্রা শুরু করা যাক। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা যতক্ষণ মানালি শহরের রাস্তার ভিউটাকে এনজয় করো। না, আমরা প্রথম হিড়িম্বা টেম্পল যাইনি, আমরা প্রথম গেছিলাম বশিষ্ঠ মুনির আশ্রম। এটা আমার বলতে ভুল হয়েছে ভিডিওতে, আমি আমার মাথাতে ক্লিক করে গেছিল যে আমি ফার্স্টে হিড়িম্বা টেম্পল যাচ্ছি, বাট না, আমরা প্রথম গেছিলাম হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম, দেন আমরা পরবর্তী সময় গেছিলাম হিড়িম্বা টেম্পল। বাট আমি ভিডিওতে অনেক জায়গায় বলেছি যে আমরা ফার্স্টে আমরা হিড়িম্বা টেম্পল যাচ্ছি, হিড়িম্বা টেম্পল পরবর্তীতেও আছে, আমি অনেক জায়গায় বলেছি হিড়িম্বা টেম্পল, বাট ওটা হিড়িম্বা টেম্পল না, ওটা বশিষ্ঠ মুনির আশ্রম বা মন্দির। তো চলো ভিডিওটা দেখো, বুঝতে পারবা দেখলে। তোমরা নেমে গেছি হিড়িম্বা টেম্পলের দিকে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানকার মানালির লোকে এখানে লোকালি ভাষায় ওটাকে বলে হারিম্বা টেম্পল, আর আমরা বলি ওটাকে হিড়িম্বা টেম্পল। তো চলো হিড়িম্বা টেম্পলের দিকে যাওয়া যাক। আর হিড়িম্বা টেম্পলের এখানটাতে নামিয়ে দিলে, এখানটাতে একটা মার্কেট আছে, তোমাদেরকে মার্কেটটা দেখাই। আর তার সামনে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মার্কেট। আর এখানে এখানে প্রচুর কিছু উলের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস। আর এইদিকে এর মাথা খারাপ হয়ে গেছে এখন মার্কেট দেখে, কি নেবো কি না, কি নেবো কি না। এই দেখো গোলাপ, উলের গোলাপ। আর ওই সামনে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই যে বরফের পাহাড়। তোমাদেরকে হিড়িম্বা দেবী আমি হিস্টোরিটা বলে দিই। হিড়িম্বা দেবী হচ্ছে আমাদের মহাভারতে ভীমের সাথে যার বিয়ে হয়েছিল সে হচ্ছে হিড়িম্বা। হিড়িম্বা আর ভীমের ছেলের নাম হচ্ছে ঘটাকাচ, তোমরা হয়তো জানো সবাই। তো এটাই হচ্ছে সেই হিড়িম্বা দেবীর মন্দির। তো চলো যাওয়া যাক হিড়িম্বা দেবীর মন্দিরের দিকে।
ঠিক আছে, এটাই আমি বারবার ভুল বলে ফেলেছি। আমরা কিন্তু তখন হিড়িম্বা মন্দির যাচ্ছি না, আমরা তখন যাচ্ছিলাম বশিষ্ঠ মুনির আশ্রম বা মন্দিরে। আমি কিন্তু বারবার হিড়িম্বা দেবী মন্দির যাচ্ছি, সেটা বারবার আমি কিন্তু বলে গেছি, কিন্তু আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে আমরা গেছিলাম। এখন আছি হচ্ছে বশিষ্ঠ মুনির তোমার টেম্পেলে। এখানের হিস্ট্রিটা আমার ঠিক জানা নেই, বৌদি বলবে পুরো ঘটনাটা। বশিষ্ঠমুনি টেম্পল, এটা মানালির প্রায় 4000 বছরের পুরনো একটা টেম্পল। এখানে বশিষ্ঠমুনি যিনি তপস্যা করেছিলেন, তাকে উদ্দেশ্য করে এখানে এই মন্দিরটা করা হয়েছে। থ্যাংক ইউ। তো বৌদির কাছে তোমরা হয়তো শুনলে, চলো তোমাদেরকে আমি এখানকার যে ভিউটা সেটা আমি দেখিয়ে দিই, একটু মন্দিরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে। এটাই হচ্ছে বশিষ্ঠ মুনির মন্দির। আর এই যে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে রাম মন্দির। যে এটা হচ্ছে রাম মন্দির। এখন রাম মন্দির দেখলাম আর রাম মন্দিরের ভেতরে ফটো তোলা পারো, ঠিক আছে। এবার আমরা নিচেতে যাব হচ্ছে বশিষ্ঠ মুনিরের যেখানটায় আশ্রম, যেখানে সমাধি হয়েছিল সেই জায়গাটায় আমরা যাব। মানে আমি এখন মহাঋষি বশিষ্ঠ মুনির মন্দিরের পুরো ভেতরে আছি। চলো মন্দিরের ভেতরটা একবার তোমাদেরকে দেখায়। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এই সামনে হচ্ছে এটাই হচ্ছে মহাঋষি বশিষ্ঠ মুনিরের মন্দির। আর ওই ভেতরে ফটোগ্রাফি তোলা বারণ, তুলছি না। আর এই সাইডটা এটা হচ্ছে গেট, এন্ট্রান্সে গেট। আর ওই সাইডটাতে মনে হচ্ছে বাথ সাইড, যেটা হট ওয়াটার যেখানটাতে পাওয়া যায় ওই দিকটাতে হবে। তো চলো এখন বশিষ্ঠ মুনি মন্দির দেখলাম, ওপরে রাম মন্দির দেখলাম, এখানকার খুব সুন্দর ভিউ গুলো দেখলাম। আর এখানে একটা মেয়ে আমি সুন্দর বাঁশি বাজাচ্ছে, আমি ভিডিওতে একটুখানি শট নিয়েছি, আমি তোমাদেরকে দেখাবো, একটুখানি ভিডিওতে আছে, তো ওটা আমি তোমাদেরকে দেখাবো। সত্যি খুব সুন্দর বাঁশি বাজাচ্ছে। ঠিক আছে চলো, মন্দিরের সামনে এখন একটা চায়ের দোকান পেয়ে গেছি, একটু চা খাবো, কারণ সকাল থেকে ভালো করে চা পড়েনি, লাল চা খেয়েছি নিজেরাই বানিয়ে। তো এখন ভাই বানাচ্ছে চা, এখন গরম গরম এখানে বানিয়ে দেয় সকল টাইম। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে চা কিন্তু বানানো থাকে না, বানিয়ে দেয়। সব থেকে বেশি ভালো লাগলো এটাই, কারণ অনেক জায়গায় দেখি ফ্লাক্সের ভেতর ভরা থাকে, ফ্লাক্স থেকে দিয়ে দেয়, বাট এখানে সেটা না, সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে দেয়। আর সঙ্গে সঙ্গে বানানো চাটাই বেশি টেস্ট। এখানে চা নিয়ে নিয়েছি, আর চায়ের সাথে এখানে জয়া এখন দেখছে যে ফ্রিজ ম্যাগনেট গুলো হয় না ওগুলো, কারণ এবার থেকে আমরা যেখানে যেখানে ঘুরি, বিশেষ করে দার্জিলিংও গেছিলাম, ওখানেও নিয়েছিলাম ফ্রিজ ম্যাগনেট। আর সেটা আমি গিয়ে ফ্রিজে লাগাই না, গিয়ে আলমারিতে লাগাবো আমরা। তো সব জায়গার একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনে রাখলে সেই জায়গাটা স্মৃতি হয়ে থাকে। তো এখন একটা এখান থেকে মানালি থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনে নেবো। আমি ভাবছি এখানে কিনবো না ম্যাল রোডে গিয়ে সন্ধ্যেবেলায় কিনবো। চলো দেখি জয়া এখন কি করে। জয়া রাস্তায় আস্তে আস্তে আমরা গাড়ি কাছে যাচ্ছিলাম, গাড়ি কাছে যেতে যেতে জয়া এদিকে কি ফল নিয়ে নিয়েছে হাতে, এটা পাহাড়ি ফল। ফলটা একবার দেখাও হাতে নিয়ে। আচ্ছা, এই ফলটার যদি কেউ নাম জানো একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ ফলটার নাম কি। এটা মানালিতে এসে অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশে এসে আমরা এই ফলটা খুব দেখতে পাচ্ছি, তো আজকে নিয়ে নিয়েছি, আজকে খেয়ে টেস্ট করে দেখবো। এখন হিড়িম্বা টেম্পল এখন যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, কারণ হোটেলে এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চটা করবো, লাঞ্চ করে আমরা তারপর হিড়িম্বা টেম্পল এবং ম্যাল রোড যাবো মানালিতে। তো চলো হোটেলে যাওয়া যাক, হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চ করার টেবিলে।
মিনিট মন্দির থেকে চলে এসেছিলাম হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করবো এখন। এখানে লাঞ্চ টেবিলে সবাই বসে পড়েছে, আর আমরা এখনো বাকি আছি খেতে। আর আমরা খাওয়া দাওয়ার পরে আমরা যাব হচ্ছে হিড়িম্বা টেম্পল। আমরা যাব হচ্ছে এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা যাব হচ্ছে হিড়িম্বা টেম্পল। আর আজকের মেনুতে আছে বাপন দা সমস্ত আয়োজন করেছে আমাদের জন্য। থ্যাংক ইউ দাদা, সবার কাছে রিভিউ নেবো। আজকে মেনুতে আছে হচ্ছে ভাত, এখানে আছে এটা শুক্তো মিক্স ভেজ না শুক্তো মিক্স ভেজ, এটা মিক্স ভেজ, এটা ডাল। আর এদিকে আছে এই অমিত দা, ওখানে কি আছে গো? এখানে পমপ্লেট, এখানে পমপ্লেট আছে। আর এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাবারের মেনু। আচ্ছা বৌদি, খাবারে কেমন আজকে? আচ্ছা দাদা, কেমন রান্না হয়েছে একটু বলো, একটু রান্না বান্না কেমন হয়েছে? সুশান্ত দা, কেমন লাগলো রান্না আজকে? হ্যাঁ, আর বাপন দার অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে? করে নিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে হিড়িম্বা টেম্পল যাব। চলো দাদা, দাদা একটু বলো খাওয়া দাওয়ার রিভিউটা কেমন, মানে রান্না কেমন হয়েছে, খাওয়া দাওয়া। আর 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 বাপন দার অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে? হ্যাঁ, মানে ট্যুরটা ভালো লাগছে তো এসে? বাপন দা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা বসবো, কারণ আমরা এখন ওয়েটিং এ আছি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়েটিং লিস্টে নাম আছে। আর এখন যাচ্ছি হিড়িম্বা টেম্পলের দিকে। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আর ওই যে দূরের পাহাড়গুলো যেগুলোতে বরফ দেখা যাচ্ছিল সেগুলো এখন মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই দৃশ্য। হিড়িম্বা টেম্পলে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে গেছি, এবারে আমরা রাস্তা দিয়ে হাঁটছি। এখন আমরা সোজা হিড়িম্বা টেম্পলে যাচ্ছি। তো হিড়িম্বা টেম্পল যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, এই রাস্তাটায় অনেক দোকান আছে এদিকে এরকম। এই যে এটা পুরোটাই হচ্ছে মার্কেট। এখানে প্রচুর সোয়েটার, এদিকে ফটোগুলো দেখো, এদিকে এদিকে জয়া, এখানে ফটো ফ্রেম গুলো খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে। তো এখানে ছোট ছোট নিজেদের ফটো দিয়ে তোমরা ফ্রিজ ম্যাগনেটও বানাতে পারবে। আর তার সাথে এখানে এরকম নিজেদের কাপল ফটো দিয়ে তোমরা এরকম ফটো ফ্রেম বানিয়ে নিতে পারবে। এগুলো কাঠের ওপর, ঠিক আছে, এগুলো কাঠের ওপর প্রিন্ট। হিড়িম্বা টেম্পল উঠতে গেলে এই এখন পাহাড়ে আবার উঠতে হবে, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এবার চলো তাহলে উঠা যাক। আর জয়া তো সিঁড়ি দেখলেই, আর ওইদিকে দাদার বৌদি তো দুটোকে কোলে নিয়ে আস্তে আস্তে উঠছে। আমরা হিড়িম্বা টেম্পল পৌঁছে গেছি, আমার পেছনেই হচ্ছে এটা হিড়িম্বা টেম্পল। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, সেই জন্য আমি মন্দিরের ভেতরে গিয়ে ফটো আর তুলছি না। বাইরে থেকে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি। চল। আমরা এতক্ষণ একটু শুট করলাম নিজেদের, ঠিক আছে, ভিডিও একটু ফটো তুললাম অনেকক্ষণ ধরে। কেমন লাগলো জয়া? ভালো, আমাকে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, তোমরা কমেন্ট করে বলো আমাদেরকে কেমন লাগছে। আর এই হচ্ছে আরেক দাম্পত্য, ঠিক আছে, নতুন দাম্পত্য এরা। আর আমাদের চলো ঠিক আছে যাওয়া যাক। কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানিও তোমরা। হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। এবং এই মার্কেটটায় যদি কিছু কেনার থাকে, মানে টুকটাক যদি কোনো জিনিস পছন্দ হয়, তাহলে এইদিকে জয়া আর এদিকে ঋতু কেনাকাটা করবে। আর আমরা তো ছেলে মানুষ, আমরা আবার কি কেনাকাটা করবো, যেটা ভালো লাগবে সেটা তুলে নেবো। ঠিক আছে চলো তাহলে কেনাকাটা করি, তারপরে গাড়িতে যাই। গাড়িতে গিয়ে একদম সোজা ম্যাল রোডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি ম্যাল রোডের দিকে। আর এই সামনে দিয়ে এই রাস্তাটা হচ্ছে ম্যাল রোডে চলে গেছে, একটুখানি গেলেই ম্যাল রোড। আর ওই দূরে গাছের ফাঁকে ফাঁকে খুব সুন্দর বরফ দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে আছে। আর সূর্যের আলোটা পড়ছে তখন ওই বরফগুলো খুব সুন্দর লাগছে। চলে এসেছি, ঠিক আছে, চলো তোমাদেরকে ম্যাল রোডটা একবার দেখায় কতটা সুন্দর।
এখানকার মেল রোডটা ভালো লাগছে না সিমলার মেল রোডটা বেশি সুন্দর লাগছে? সিমলার মেল রোডটা, আমারও সিমলার মেল রোডটা বেশি ভালো লাগছে। আমরা মেল রোড থেকে একটু বেরিয়ে এসে একটা রেস্টুরেন্টে আমরা একটু এখানে দাঁড়িয়েছি, একটু বসেছি, আমরা খাওয়া দাওয়া করবো বলে। খাওয়া দাওয়া বলতে এখানে একটু হালকা খিদে পেয়েছে, হালকা হালকা আমরা খাবার খাবো। তাই এখানে খাবারে নিয়ে নিয়েছি হচ্ছে আমরা একটা বড়া পাও, একটু আলু টিক্কি। চলো দেখিয়ে দিই কি কি নিয়েছি খাবারে। এখানে আছে আমাদের পাও ভাজি, এখানে আছে বড়া পাও একটা, এখানে পাও ভাজি আর একটা আলু টিক্কি। তো চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পর এখানে রাস্তায় নিয়ে নিয়েছি হচ্ছে মানালিতে রাস্তায় পাওয়া যায় ছোট ছোট গোলাপ জামুন। দেখি কেমন খেতে, দেখি ভালোই, গরম গরম মানে অন্যরকম টাইপের গোলাপ জামুনও না, পিঠেও না, অন্যরকম টাইপের খেতে। ভালোই, খারাপও না ভালোও না। আমরা ম্যাল রোড থেকে এখন হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি। হোটেলের দূরত্ব ম্যাল রোড থেকে ওই 1 কিলোমিটার সামথিং। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে হোটেলে যাব। আর মানালিতে রাস্তা কিন্তু খুব ভালো কিছু না। মানালির রাস্তা খুব খারাপ রাস্তা, খুব বাজে রাস্তা কোয়ালিটি, আর প্রচন্ড ধুলো মানালিতে। ঠিক আছে চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্যাপার আছে, আমি ক্যামেরাটা অনই রাখি, কিছু তো ব্যাপার আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা বাপনদা নিজে হাতে সাজিয়েছে দাদা আমাদের জন্য এই বেডটা। অবশ্যই চকলেট তোমরাই খাবে। আর এটা বাপনদা পুরো নিজে হাতে সাজিয়েছে। এখন রাহুলের রুমে ঢুকছি। ওয়াও, হ্যাপি হানিমুন। দেখিস ভাই খাট যেন ভেঙে গেছে। চলো এখন খেতে যাচ্ছি নিচেতে। মেনুতে কি আছে চলো গিয়ে দেখি কি আছে। চলো যাওয়া যাক। আর এরা এখন দুজনে এখন ডান্স করছে, ঠিক আছে। চলো এখন খাবারে কি কি আছে চলো গিয়ে দেখছি আর তোমাদেরকে বলছি। আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটাই চার্জ ছিল না, সেই জন্য খাওয়া দাওয়ার কি কি মেনু ছিল সেটা আমি দেখাতে পারিনি। তো চলো মেনুটা বলে দিই। মেনুতে আছে হচ্ছে এখানে ছিল মটন, আর সাথে আলু সেদ্ধ আর ভাত, আর এদিকে পায়েস আছে। তা এখন আমরা সবগুলো খাওয়া দাওয়া করে উঠলাম। আর এইদিকে রাহুলেরও খাওয়া হয়ে গেছে, এদিকে বাপনদা এখন খাওয়া দাওয়া করছে অলরেডি। আর বৌদি খাবারে খুব সুন্দর হয়েছে। সত্যি আজ রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। রান্নাগুলো আজকে বলে না, যতদিন ধরে আমরা এই বাপনদার সাথে ঘুরছি ততদিন আমি রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর পেয়েছি। ঠিক আছে চলো তাহলে রুমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আজকে খাওয়া দাওয়া করে তো রুমে চলে এসেছি। আর আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করলাম। নেক্সট এপিসোডে কিন্তু প্রচুর মজা আছে, প্রচুর অ্যাডভেঞ্চার আছে, কারণ আমরা যাচ্ছি একদম বরফের দেশে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। জাস্ট এরকম করে বরফের উপর পড়ে যাও, এটাই জাস্ট অসাধারণ, আর কিচ্ছু চাই না। এটা স্বর্গ ছাড়া কিচ্ছু না।